হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু স্টোরি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আমার নতুন আর একটা ভিডিওয়ে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে বিকেল 4টার মতো, আর দেখো আমি পুরো রেডি হয়ে পড়েছি, যাচ্ছি দিদি বাড়িতে। আর এখানে দেখো আমার দিদিও রেডি হয়ে পড়েছে, আর ওখানে পিছনে মা আছে। তো তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো যে দিদি বাড়ি যাচ্ছি, দিদি কাছে ব্যাপারটা কি। আসলে যাচ্ছি আমার পিসিমণির মেয়ের সম্পর্কে যে দিদিটা হয় ওই দিদি বাড়িতে। তো কী উপলক্ষে যাচ্ছি ওটা তো তোমরা গেলেই দেখতে পাবে। ভিডিওটাকেও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। উঠে পড়েছি টোটোয়, এদিকে মা আমার হাই করে দিল। আর সঙ্গে ছিল আমার কচন সোনা, মানে এটা আমার দিদির ছেলে। আমি, মা, বাবা আর আমার কচন যাচ্ছিলাম টোটোয়, আর দিদি ছিল বাইকে। তো আমি যেখানেই যাই ধরতে গেলে টোটোয় যাই, কারণ টোটোটা আমি বেশি কমফোর্টেবল করি। আর যেহেতু বেশি দূর না, বাবা টোটোটাই ভাড়া করেছিল। হ্যালো গাইস, আমরা যাচ্ছি মিমির বাড়ি। ওদিকেও একটু বদমাশি করে নিল, আর এদিকে দেখো অনেকটাই কিন্তু সন্ধে হয়ে গিয়েছে, সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। আর সূর্য যেহেতু অস্ত যাচ্ছে, আকাশটা দেখো পুরো লাল হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। এদিকে বদমাসকে দেখো মায়ের আঁচল ঘুরে বসে আছে, কারণ কি বলতো, খুব সন্ধে তো হয়ে গিয়েছিল আর খুব বাতাসও কিন্তু দিচ্ছিল। এদিকে রাস্তাটা দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, ফিলটা কিন্তু অসাধারণ লাগছিল। কেমন বলো তো, পুরো ভুতুড়ে ভুতুড়ে। না ওটা কিছু ব্যাপার নয়, রাস্তাটা কিন্তু খুবই অন্ধকার ছিল। তো দেখো আমরা ফাইনালি দিদি এদের বাড়ির বাজারে ঢুকে গিয়েছি। আর কি উপলক্ষে এসছি এবার তোমাদের বলে দিই, এসছি আমরা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। তো সবাইকে জানি জগদ্ধাত্রী পূজার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। জানি ব্লগটা অনেক দেরিতেই যাচ্ছে, কিন্তু যেহেতু জগদ্ধাত্রী পুজোর সময় ব্লগটা করেছি, তাই সবাইকে জানিয়ে দিলাম জগদ্ধাত্রী পূজার অনেক শুভেচ্ছা। তো আমরা তো দিদিবাড়ির বাজারে তো ঢুকেই গিয়েছি, আর এদিকে দেখো ও শুধু কিন্তু আলোই দেখে যাচ্ছিলো, যেহেতু রাস্তাটা পুরো আলোই ছিল। আর এদিকে মা একটু নেমে করে নিয়ে নিল মিষ্টি আর অন্য কিছু নিয়েছে, আমি ঠিক জানি না, আমি শুধু মিষ্টির প্যাকেটটাই দেখতে পেলাম। তো ফাইনালি আমি পৌঁছে গেছি দিদি বাড়িতে, আর এটাই হলো আমার দিদির বাড়ি। দেখো বাবা আর যিনি আমাদের এনেছেন মানে ড্রাইভার, উনি কিন্তু ভিতরে ঢুকে গিয়েছে। আর এই দেখো এটা হলো আমার দিদি। এখন দিদি ওদের টিফিন দিচ্ছিল, আর দেখো এখানে বাড়িটা ঘুরে ঘুরে দিদি দেখাচ্ছিল। কেন বলো তো, দিদির বাড়িটা কিন্তু সদ্যই হয়েছে, চলো তোমাদেরকে কিন্তু একবার দেখিয়ে আনি। তো আমরা এতক্ষণ ছিলাম নিচের তালায়, মানে নিচ তালায় ছিলাম, এখন যাচ্ছি দোতলায়। দোতলাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর 3তলায় মাত্র কিন্তু একটা রুম রয়েছে, তোমাদের সবটাই দেখাবো। দোতলার ফার্স্টে উঠতেই দেখো এখানে পড়েছে ডাইনিং, আর সাইডে রয়েছে একটা রুম। যেহেতু ঘরটা খুব সদ্যই কমপ্লিট হলো, তাই রুমে সেরকম কোনো জিনিস ঢোকানো হয়নি, মানে রুমটা সেরকম ব্যবহারই হয়নি। এদিকে দেখো আমার দিদি, মা, বাবা সবাই ঢুকছে, দিদি পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। চলো আমি ওই দিকটা থেকে দেখে আনি। ডাইনিংয়ের পাশেই ছিল বাথরুম, কিচেনটা একদমই এখন ব্যবহার হয় না। নিচের কিচেনেই এখন বর্তমান রান্নাবান্না চলছে। আর এদিকে দেখো রয়েছে 3তলার সিঁড়িটা, ওখানে আমরা পরে যাচ্ছি। চলো তোমাদের আরেকটা রুম আছে, ওটা দেখে আনি। এই যে রুমটা, এই রুমটায় এখন দিদি, জামাইবাবু এরা থাকে, তাই জিনিসপত্র মোটামুটি এখানে ঢোকানো হয়ে গিয়েছে। আর 3তলায় এসে তো আমার আরেকজনের সঙ্গে দেখা, আরেকজন বললে ভুল হবে, তিনজনের সঙ্গে দেখা। এই ছোট্ট ছোট্ট পাখিগুলো দেখো ঠান্ডায় তাদের বাসায় ঢুকে গিয়েছে। আর দিদি এখানে ডাকছে, উঠ, কুটুম এসছে তো, দেখা করবি না? পাখিগুলো কিন্তু সত্যি খুব কিউট ছিল। এগুলো কিন্তু সবগুলোই আমার পুতরা নিয়ে এসেছে বাড়িতে। তো দেখো 3তলার উপরে আছে ঠাকুর ঘর, ঠাকুর কিন্তু এখনও এখানে ঢোকানো হয়নি, জাস্ট করে রেখেছে। তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা প্যান্ডেল দেখার জন্য। আর প্যান্ডেলটা ছিল দিদি বাড়ি থেকে একদমই কাছে, চারিদিকে দেখো লাইট দিয়ে দিয়েছে, গোটা রাস্তা জুড়ে লাইট ছিল। এদিকে আমার দিদি, কচন আরও পেছনে সবাই রয়েছে। এই যে পৌঁছে গেছি প্যান্ডেল, আর এখানে 25 বছর পূর্তি উপলক্ষে মায়ের 25টা মূর্তি তৈরি হয়েছিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর প্যান্ডেলটাও দেখো অসাধারণ করেছিল। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও।
মায়ের মুখটা তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দিলাম। মা তো সবসময়ের জন্যই সুন্দর হয়। দেখো মায়ের মুখটা দেখে কিন্তু মনের সব শান্তি একদম চলে এলো। মনের সব দুঃখ কষ্ট এক নিমেষেই যেন কোন দিকে উড়ে চলে যায়। এদিকে আমি মায়ের কাছে গিয়ে প্রণামটা সেরে নিলাম। আমার মনে দুঃখ কষ্ট আনন্দ যা ছিল মাকে সবটাই বলে দিলাম। তোমরাও কিন্তু প্রণামটা সেরে নিও। এদিকে আর বেশিক্ষণ থাকিনি, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ডিনারটাও করে নিলাম। এখানে হয়েছে ভাত, আলু পোস্ত, পটল ভাজা আর মাছের ঝোল। তো ফ্রেন্ড, বাড়িতে চলে এসেছি আর ডিনারও কমপ্লিট হয়ে গেছে। যতটা পেরেছি তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও, আরও নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে। তো প্লিজ কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো। তো আজকের মতো বাই অ্যান্ড গুড নাইট।